নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ জিডিএসে যারা যারা আবেদন করেছো তাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত। যারা কম নাম্বার পেয়েছো আবেদন করেছো, যারা বেশি নাম্বার পেয়েছো আবেদন করেছো, প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা উচিত। কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জিডিএস যে রেজাল্টের যে কাট অফ 2024-এ কত যাবে এবং সেই ব্যাপারে কি কি অফিসিয়াল আপডেট আছে সেটা সম্পূর্ণ তোমাদের জন্য আমি তুলে ধরব। এখানে দেখো, তোমাদের ইউআর বলো, এসসি বলো, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। তার জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের প্রত্যেকের কিন্তু একটা দারুণ সুখবর এই 2024-এ আসতে চলেছে। তো মূল ভিডিওতে চলে যাব, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো মাধ্যমিকে এবং তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো। অবশ্যই কিন্তু তোমাদের কাস্টের সাথে তোমাদের কিন্তু কোন ডিভিশনে আবেদন করেছো সেটাও কিন্তু উল্লেখ করবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমত তোমাদের কিছু কমেন্ট ছিল, সেই কমেন্টের আমি উত্তর দেব। যেখানে দেখো 2023-এর মতো 2024-এও কি হাই কাট অফ যাবে, এটা একজন আমাকে কমেন্ট করেছিল এবং কিছু আমাকে মেলও করেছিল। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এটা প্রত্যেকের জন্য এই উত্তরটা দেওয়া যাক। তো দেখো, 2023-এ হাই কাট অফ গেছিলো, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। তো এবার 2024-এ যদি সরাসরি বলতে হয়, 2024-এ কিন্তু কম কাট অফ যাবে। আমি এটা কনফার্মভাবে বলছি, কম কাট অফ যাবে। 2023-এর তুলনায় কিন্তু 2024-এ কম কাট অফ যাবে। কেন যাবে পরবর্তী তোমাদের যখন প্রশ্নের উত্তরটা দেব সেটাতেই তোমরা পেয়ে যাবে। দেখো, এবার তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে কোভিডের সময়ে মাধ্যমিক পাশ করা ছাত্ররা কি এইবারেও বেশি আবেদন করবে। তো দেখো, প্রথম কথা, যারা যারা 2023-এ, ঠিক আছে, 2023-এ কোভিডের অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছিল। এই কোভিডের বেশি ক্যান্ডিডেট আবেদন করার ফলে কি হয়েছিল, 2023-এ কিন্তু তোমাদের কাট অফ কিন্তু হাই গেছিলো, ঠিক আছে। এটাই কিন্তু সবথেকে মেন কারণ কিন্তু 2023-এ হাই যাওয়ার, সেটা হচ্ছে কোভিডের ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ছিল। ওকে, 22-23 এগুলো কিন্তু ছিল। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, যারা ভালো নাম্বার পেয়েছে তারা তো আবেদন করেছে, তারা চাকরি পেয়েও গেছে, মানে 2022-23 মিলিয়ে আমি বলছি তারা কিন্তু চাকরি পেয়েই গেছে। 2023-এ অলরেডি তারা চাকরি পেয়ে গেছে। তো এবার 2024 এবং এই 2024-এ আমি এটা বলছি না যে কোভিডের ক্যান্ডিডেট একজনও নেই যে তারা আবেদন করবে না, তা কখনোই নয়। আবেদন করবে, কিন্তু পার্সেন্টেজে খুব কম কিন্তু অ্যাপ্লাই করবে। যারা পেয়ে গেছে তারা নিশ্চয়ই আর জিডিএসে আবার নতুন করে আর আবেদন করার কোনো মানে হয় না, তারা প্রমোশন নিয়ে এমটিএসে চলে যাবে, ঠিক আছে। কিন্তু যারা যারা বেঁচে আছে, মানে অবশিষ্ট যারা আছে জিডিএসে, মানে কোভিডের যারা ক্যান্ডিডেট যারা আছে, তো তারা কিন্তু আবেদন করবে এবং সেটা কিন্তু সংখ্যায় অনেক কম। এর ফলে কিন্তু 2024-এ তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কাট অফ কিন্তু কম যাবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে 2023-এ তোমাদের যে শূন্যপদ ছিল 30,041 মতো শূন্যপদ ছিল, ঠিক আছে। 2024-এ কত, সেই শূন্যপদটা কিন্তু তোমাদের 44,228 মতো শূন্যপদ। তো শূন্যপদটাও কিন্তু অনেকটা কিন্তু এফেক্ট করবে এই কাট অফের ওপর, কারণ শূন্যপদ বেশি হলে তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করলেও সেখানে কিন্তু কাট অফটা ওপর অনেকটা কিন্তু কম যাওয়ার চান্স থাকে। তো এই হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল, তোমরা অনেকে কমেন্ট করেছিল, তো এটা আমি সার্বজনিকভাবে তোমাদের কাছে জানিয়ে দিলাম। তো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, সেখানে তোমাদের কোথায় কি কাট অফ যাবে সেগুলো একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেখাবো। তো চলো সেই স্লাইডগুলোতে চলে যাচ্ছি। তো দেখো, প্রথম কথা, তোমরা জানো যে তোমাদের কিন্তু আমি বারবার তোমাদের এটা বলছি, অনেকে বলছো যে স্যার প্রথম লিস্টে যদি নাম না আসে তাহলে আর দ্বিতীয় লিস্ট বা তৃতীয় লিস্ট দেখার কোনো প্রয়োজন নেই। এটা সবথেকে বড় ভুল। কারণ অনেকে আছে যারা নতুন, যারা অনেক আবেদন করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা নতুন তারা কিন্তু প্রথম লিস্টটা দেখে যদি দেখে যে সেখানে নাম নেই, তারা এটা ধরে রাখবে যে আমার আর কোনো রকমভাবে এখানে চান্স আর নেই। কিন্তু এটাই সবথেকে বড় ভুল। তোমাদের প্রত্যেকটা লিস্ট কিন্তু দেখা উচিত, অর্থাৎ ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট,
যতগুলো তোমাদের লিস্ট প্রকাশিত হবে প্রত্যেকটা লিস্টকে কিন্তু ভালো করে চেক করা উচিত যে তোমাদের সেখানে নাম আছে কি নেই। কারণ এবারে এটাই হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর, প্রত্যেকটা যখন লিস্টগুলো বেরোবে না সেখানে তোমরা প্রায় 5% ডিফারেন্স পাবে, 10% মতো ডিফারেন্স পাবে, এরকম কিন্তু তোমরা ডিফারেন্স পাবে। সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ওয়েস্ট বেঙ্গল যে লিস্ট 1 জিডিএস 2023-এর যে তোমাদের মেরিট লিস্টে যে নোটিশটা আমি ওপেন করেছি, সেখানে আমি যদি আন্দামান নিকোবর আইল্যান্ডটা যদি বাদ দিই, তারপরে আসানসোল ডিভিশন থেকে যদি আমি দেখতে পাচ্ছ এখানে আসানসোল ডিভিশন যেখানে ইউআরএর আছে 98.4 আছে, ইডাব্লিউএস 94.14-এ কিন্তু সুযোগ পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 95.2% মানে সিলেকশন পেয়ে গেছে। তো এখানে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের গেছে, তোমরা দেখো আসানসোল ডিভিশন থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের এরকম। তোমরা যদি বাঁকুড়া ডিভিশনের দিকে যাও, বাঁকুড়া ডিভিশন দেখো ইউআর ক্যান্ডিডেট 98.25, এটা কিন্তু ফার্স্ট লিস্টে, এটা কিন্তু তোমাদের ফার্স্ট লিস্টের কথা বলা হচ্ছে। এবার দেখো আমি যদি ফার্স্ট লিস্টে এই রকম যদি আমার কাট অফ যায়, তাহলে তুলনামূলকভাবে সেকেন্ড লিস্টে তাহলে আরেকটু কম যাবে। তাহলে কত কম যাবে সেটা আমি বলবো। দেখো সেকেন্ড লিস্টের জন্য আমি সেকেন্ড লিস্টটা যদি আমি একবার দেখি, সেকেন্ড লিস্টে আমি দেখছি, সেকেন্ড লিস্টে আমি ওপেন করেছি ওয়েস্ট বেঙ্গল সার্কেল সেকেন্ড লিস্টটা, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের সেকেন্ড লিস্টে কি কাট অফ যাবে সেটা একবার দেখো সেকেন্ড লিস্ট। তো এই সেকেন্ড লিস্টের মধ্যে আমি যদি আন্দামান নিকোবরটা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি আসানসোল থেকে যদি আমি শুরু করি, দেখো সেখানে কিন্তু ইউআরএ তখন তোমরা দেখেছিলে 98 দেখেছিলে, এখানে 96.1429-এর সিলেকশন পেয়ে গেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টেই কিন্তু 2% কমে গেল। এটা কিন্তু আমি শুধু আসানসোল ডিভিশনে, এরকম কিন্তু অনেকগুলো ডিভিশন আছে। তারপরে দেখো ইডাব্লিউএস 93.2-তে সিলেকশন পেয়ে গেছে, এসটি ক্যান্ডিডেট 90%-এর সিলেকশন পেয়ে গেছে। শুধু তুলনাটা করো যে তোমরা ডিফারেন্সটা দেখো, ঠিক আছে। তার জন্যই বলছি প্রত্যেকটা লিস্টকে কিন্তু ভালো করে চেক করা উচিত। যদি ভালো করে লিস্ট চেক করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদেরও কিন্তু সুযোগ কিন্তু আছে। দেখো ইউআর ক্যান্ডিডেট 95%-এর সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন পোস্ট অফিস ভ্যারি করে। অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে আবেদন করেছো, তুমি যে পোস্টে আবেদন করেছো সেখানে হয়তো যারা ভালো নাম্বার পেয়েছে তারা নিশ্চয়ই এবিপিএমে আবেদন করবে না, তারা বিপিএমে আবেদন করবে। এবং তুমি যদি চালাকি করে তুমি যদি এবিপিএম পোস্টগুলোকে, তোমার নাম্বার একটু কম আছে, তুমি এবিপিএম পোস্টগুলোকে আগে সিলেক্ট করলে, তাহলে তোমাকে আটকায় কে? তোমার সুযোগ কিন্তু সবার আগে থাকবে। তো এটাই কিন্তু তোমাকে এই যে প্রেফারেন্স সাজানো, এটাই কিন্তু সম্পূর্ণ গেমটাকে চেঞ্জ করে দেয়, মানে চাকরি পাওয়ার চান্সটাকে কিন্তু অনেকটা কিন্তু বাড়িয়ে দেয়। তো তারপরে দেখো আমি যদি আরেকটু যদি স্ক্রল করে নামি, তো এখানে দেখো এসসি ক্যান্ডিডেট আসানসোল ডিভিশনে দেখো 92.14%-এর সিলেকশন পেয়ে গেছে। তারপরে দেখো আমি আরেকটু নামছি, এখানে দেখো 88%-এর সিলেকশন পেয়ে গেছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট। অর্থাৎ প্রত্যেকে 94%-এ এসসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো আরও আছে এখানে তোমাদের, অর্থাৎ ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টেই কিন্তু এতটা ডিফারেন্স তোমরা দেখো। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট 85.8%-এর সিলেকশন পেয়েছে, ওবিসি ক্যান্ডিডেট 96.1429-এর সিলেকশন পেয়েছে। আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 91%-এর সিলেকশন পেয়েছে, এসটি ক্যান্ডিডেট 83%-এর সিলেকশন পেয়ে গেছে। এগুলো কিন্তু অনেকটা কিন্তু তোমাদের দেখো। আবার এসটি ক্যান্ডিডেট দেখো 82%-এর সিলেকশন পেয়ে গেছে, ওবিসি ক্যান্ডিডেট 94%-এর সিলেকশন পেয়ে গেছে। অর্থাৎ কাট অফ কিন্তু তুলনামূলকভাবে আমি 2023-এ যদি এটা হয়, 2024-এ কিন্তু সবথেকে বেশি পরিমাণে চান্স আছে কাট অফ কিন্তু নিচের দিকে নামার। মেরিট লিস্ট 3টা যদি আমি চেক করি, দেখো 3-তে চলে এলাম। 3-তে দেখো আমি যদি আসানসোল ডিভিশন থেকে শুরু করছি, আসানসোল ডিভিশনে দেখো আরও কমে গেল। দেখো ইউআর ক্যান্ডিডেট 95%-এর সিলেকশন পাচ্ছে, 95%-এর সিলেকশন পেয়ে গেছে। তারপরে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92%-এর সিলেকশন পেয়ে গেছে, তখন কিন্তু 95-এ ছিল। এখন দেখো মানে এখানে আমরা যেটা দেখছি সেখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু অনেকটা কিন্তু কমতে থাকছে। অর্থাৎ তোমরা কিন্তু প্রায় 5 থেকে 10% কিন্তু কম দেখতে পাচ্ছ একটা লিস্ট থেকে আর একটা লিস্টের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। একটা লিস্ট থেকে আর একটা লিস্টের মধ্যে ডিফারেন্স প্রায় 5 থেকে 10% কিন্তু কাট অফ কিন্তু কম হয়ে যাচ্ছে। এসসি ক্যান্ডিডেট দেখো 91%-এর সিলেকশন পেয়ে গেছে। অর্থাৎ এগুলো কিন্তু অনেকটা কিন্তু তোমাদের মানে বুঝতে হবে যে
যা কিছু হতে পারে। তার জন্য আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকে আবেদন করবে, সেটা একটা দরকার জিনিস। আর প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা লিস্টকে চেক করা উচিত যে সেখানে তোমার নাম আছে নাকি, তোমার রোল নাম্বার আছে নাকি, সেটা কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, দেখো 94% এসসি ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে। ওকে, তো এগুলো কিন্তু হয়েছে। তারপরে দেখো আর এখানে আরও আছে 85.8% সিলেকশন পেয়ে গেছে। পিডাব্লিউবিডি বি ক্যান্ডিডেট সিলেকশন পেয়ে গেছে, 88% সিলেকশন পেয়েছে। আরও আমি যদি স্ক্রল করে যদি নিচের দিকে নামি, আমি কিন্তু এরকম আরও কিন্তু দেখতে পাবো। এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে। ওকে, তো দেখো 81% সিলেকশন পেয়ে গেছে। এটা আমি জাস্ট 3টা বলছি, ঠিক আছে, মেরিট লিস্ট 3তে হুগলি ডিভিশনে। দেখো হুগলি সাউথ ডিভিশনে 81% সিলেকশন পেয়েছে এসটি ক্যান্ডিডেট। ওকে, তারপরে ওবিসি ক্যান্ডিডেট 93% সিলেকশন পেয়ে গেছে, এসসি ক্যান্ডিডেট 88% সিলেকশন পেয়ে গেছে। তাহলে তোমরাই বলো যে কত পরিমাণে কিন্তু কাট অফ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে। দেখো ইউআর ক্যান্ডিডেট 94% সিলেকশন পেয়ে গেছে। ওকে, তারপরে দেখো এসটি ক্যান্ডিডেট 76% সিলেকশন পেয়ে গেছে। তার মানে কি এগুলোতেও চান্স কিন্তু আছে। অর্থাৎ যত মেরিট লিস্ট এরকম, এটা আমি তোমাদের মেরিট লিস্ট 3 দেখাচ্ছি, এরা পরে তোমাদের মেরিট লিস্ট 4 বেরোবে, 5 বেরোবে, 6 বেরোবে। এই যে বেরোবে এই লিস্টগুলো কিন্তু সবই তোমাদের কিন্তু চেক করতে হবে। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য যে ডিফারেন্সটা কত হতে পারে সেগুলো বোঝানোর জন্য জাস্ট তোমাদের এটা দেখালাম। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকের লিস্টগুলো কিন্তু ভালো করে চেক করা উচিত। একটা লিস্ট দেখে কিন্তু তোমাদের এটা বুঝলে চলবে না যে আমাদের হয়তো আর পরবর্তী জায়গায় হবে না। দেখো এসটি ক্যান্ডিডেট 82%-এ নদিয়া নর্থ ডিভিশনে সিলেকশন পেয়ে গেছে। তো এগুলো কিন্তু অনেকটা কিন্তু এফেক্ট করছে। দেখো ঠিক আছে, এটা যদি আমি ধরি যে এই সময় ম্যাক্সিমাম কোভিডের ক্যান্ডিডেট আবেদন করেছে যেটা 2023-এ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাট অফে এত কমে কিন্তু সিলেকশন পেয়েছে কিছু কিছু জায়গায়। তাহলে সেক্ষেত্রে এবারে কিন্তু 2024-এ তার মানে আরও ভালো কিন্তু তোমাদের সুযোগ আছে। তার জন্যই বলছি প্রত্যেকটা লিস্টকে কিন্তু তোমাদের ভালো করে চেক করতে হবে আবেদন করার জন্য। তো এই ভিডিওর মেন উদ্দেশ্য ছিল তোমাদের প্রত্যেকের কাছে একটাই জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু যখনই তোমাদের এই লিস্ট যখন প্রকাশিত হবে, মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে, সেটা কিন্তু যতগুলো প্রকাশিত হবে প্রত্যেকটা কিন্তু তোমরা চেক করবে। আমি যদি আসানসোল ডিভিশনের দিকে যদি যাই, সেখানেও দেখো তোমাদের কিন্তু তোমরা এরকম ডিফারেন্সগুলো দেখতে পাবে। যেমন হচ্ছে কাচার ডিভিশন, দেখো কাচার ডিভিশনের দিকে দেখো, কাচার ডিভিশন সেখানে কিন্তু দেখো ফার্স্ট মেরিট লিস্ট যখন প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু ইডাব্লিউএস 96.8। আমি যদি সেকেন্ড ডিভিতে যদি যাই সেখানে আমি দেখি, সেখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট, আমি একদম লাইভ প্রুফ, দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 91। ঠিক আছে, তাহলে একদম 5% পুরো সেকেন্ড লিস্টেই 5% মতো ডিফারেন্স হয়ে গেল। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। তার জন্যই বলছি প্রত্যেকটা লিস্টকে তোমাদের চেক করতে হবে। আচ্ছা, তারপরে থার্ড লিস্টে যদি যাই, আমি আসাম সার্কেলে চলে গেছি। তো এই আসাম সার্কেলে দেখো থার্ড লিস্টে এবার যদি দেখি, সেখানে দেখো ইউআর ক্যান্ডিডেট আরও কমে গেছে, 90.14%-এ কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওবিসি ক্যান্ডিডেট যদি দেখি সেখানে 84%-এ সিলেকশন পেয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের কাচার ডিভিশনে দেখো 83%-এ দেখো সিলেকশন পেয়ে গেছে কাচার ডিভিশনে, 83%-এ। অর্থাৎ বুঝতে পারছো যে কত পরিমাণে তোমাদের কিন্তু পার্সেন্টেজ আস্তে আস্তে যত লিস্ট বেরোবে তত কিন্তু ডিক্রিজ হতে থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও আমি সবসময় তোমাদের জন্য নিয়ে এসে থাকি। তো একটাই কথা মনে রাখবে, প্রত্যেকে যেরকম তোমরা পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, কোন ডিভিশনে আবেদন করেছো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।